আপু হয় আমি একটু বলে দিই কথা বলতে পারি যেটা হচ্ছে আমি একটু বলে দিই রোজা পূজা হচ্ছে মানে লাইক আমার নিজের বোনের মতো আমার এখন যে মেন্টাল কন্ডিশন আপনারা সবাই জানেন আমার আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দেন আমি মানে কারোর সাথে আসলে রেসপন্স করার মতো ইয়া নাই বাট যখন আপনার একজন ফ্যামিলি পারসন মানে কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমে পড়বে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বলবো তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয় দ্যাটস ওয়াই এটা আপুর হয়ে আমি করে দিচ্ছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বারিশা হক তার হাজবেন্ড সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম সাহা ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে যখন উনি এটা নিয়ে কমপ্লেন করে যে এটা তো আমি 3 আওয়ার্সের জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা যায় হেলিকপ্টার দিয়ে সো এটা যখন ওনারা স্টার্ট করছে বারিশা হক মানে ওনার ভাষা মতে বারিশা হক যায় ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শুট শুরু করে দিয়েছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা হক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন সাহেব এবং বারিশা হক ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিছে যেটা 4টার পরে তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো উনি ঠিকমতো উনিও তো একটা সেটআপ নিয়ে গেছে 3 ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে তো উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে 5:30 এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায় এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ আর্মির দিকে কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছি প্লিজ এরপর 10 ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ ইউজুয়াল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোরপূর্বক ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশুটটা করাতে যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ কনসেপ্ট চুরি করা যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব তখন আমরা নিশ্চয়ই ডিসকাস করবো যে আমি কি করতে যাচ্ছি কি কালারের হেলিকপ্টার আমার চাই আমার থিমটাকে অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব তো সেক্ষেত্রে যেহেতু বারিশা হকের জামাই কোম্পানির ডিরেক্টর এবং বারিশা হক কিন্তু ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টে কিন্তু ওরা অ্যাপ্লাই করছেন যেটা আপু যেটা বললো এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস সেট ড্রাইভার কার উপর যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলো তারপর মডেল একদম টপ মারিয়া স্পটটার মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলা মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে স্পটের খরচ আছে এইটার ওনার এই ড্রাইভারটা কার ওনার যে লসটা হলো এবং আর ব্র্যান্ড প্রমোটার বারিশা হক তার হাজবেন্ড অর্থাৎ কোম্পানির ডাইরেক্ট মানে এখন এই ড্রাইভারটা কে নিবে বারিশা হক তার হাজবেন্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা নিবে এখন এইটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি আরেকটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া ক্রিসপটটা আপু হচ্ছে আসতেছেন উনি অন দা ওয়ে আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বউ বিকজ উনি আমার মাকে মা ডাকছে মানে উনি আমার মাকে মা ডাকছে উনি
আমার বড় বোন, আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু। এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট, মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা, যে ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে। সো এই যে ওনার একটা ক্ষতি হলো, এবং সেটা আর্থিক ক্ষতি তো বড়, আর তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা। মানে ধরেন আমি আপনাকে চিনি না, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি রেসপেক্ট করছি, আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে, আপনি একজন সাংবাদিক, আমি একজন ব্যবসায়ী, আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো, বাট আমরা কি প্রত্যেকে আমরা সম্মান আশা করি। তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে, তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, যেটা আসলে এটা তো কোনো মাফিয়া। তাহলে এগুলো কাদের কাজ? আমরা বাংলা সিনেমায় দেখতাম যে মাফিয়ারা যারা দলবল নিয়ে ঝাঁপায় পড়ে, জোর করে বাংলা সিনেমা না ভাই, এটা একটা বাস্তব জীবন। এখানে জোর করার, এবং আমি ওনাকে যতটুকু চিনি পার্সোনালি, আমার মনে হয় না যে উনি মানে বারিশা হক যদি ভালোভাবে ওনাকে বলতো যে আমি এটাতে একটু দুইটা শট নিতে চাই, আমি না ওনাকে রিকোয়েস্ট করতাম, আমার মনে হয় না যে উনি না করতো। বাট আপনিও একজন, ঠিক আছে, আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াটএভার ইট ইজ, আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বাট উনিও একজন আরেকজন সম্মানী ব্যক্তি, উনি একজন রেমিটেন্স যোদ্ধা। মানে এটা আমি এই কারণে বলবো, বিকজ উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে, এই টাকাটা কোথায় আসছে? আবার বাংলাদেশে আসছে। সো ওনাকে কিন্তু সেই রেসপেক্টটা দেওয়া উচিত ছিল। ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাজ হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলা দেখা উচিত, যেহেতু এটা এখন রাষ্ট্রীয় মামলায় আমার মনে হয় চলে যাওয়া উচিত, যেহেতু প্রতারণার ব্যাপার চলে আসছে। এবং আমি এভিয়েশনে এটা দেখছি আপু, আমি জানি না কতটুকু সত্য, এটা নাকি আর্মিদের আন্ডারে, সেটা নিয়ে আসলে যাচাই করা উচিত। আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর তো তাহলে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যে আসলে কেন এগুলো হচ্ছে। আসলে এটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আমি নিজেও হচ্ছে ভিকটিম। এটা তো আপুর এটা শুনে আমি একদমই অবাক হই নাই, কারণ এটা স্টার্টিংটাই আমাকে দিয়ে হয়েছিল, থ্রেড দিয়ে আমি লাইভ করছিলাম, সমালোচনা কি বলে এটাকে, নর্মাল লাইভ করছিলাম, যে আসলে আন্দোলনের সময় যে টাইমটাতে লং মার্চ, সকালবেলা আমার মনে হয় স্টোরিতে কোনো লাভ হয় কোনো উদ্যোক্তার, আমি একটা ছোট উদ্যোক্তা ছিলাম কেকের, তো ওনাকে আমি দিয়েছিলাম, উনি ছবি আপলোড করছে, আমার খুব একটা লাভ হয় না, এটাতে ওকে কোনো সমস্যা নাই, বাট আমি নোটিস করা শুরু করি যখন আমি জিত করে আর কি ইনফ্লুয়েন্সার হয়ে যায় আর কি। তো উনি দেখতাম লং মার্চে প্রমোশন করতেছেন স্টোরির, এবং খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছেন, যেটা হচ্ছে এখন আমরা ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করব। আমার মনে হয় না কোনো ছোট উদ্যোক্তা সারা রাত ওনার মতো মানুষের কাছে কান্না করতে পারে, আদৌ নর্মাল মানুষই কথা বলতে পারে না। তো ওই টাইমটা থেকে আমি খুব গঠনমূলক একটা লাইভ করছিলাম, বাট এরপর থেকে আমার কাছে থ্রেড আসে, ইভেন এমপি থ্রেডও আসে। আপু এখন তো এমপি নাই বাংলাদেশে, উনি মনে হয় এখন রাজনীতি সম্পর্কে একটু কম ধারণা নিয়ে আছেন। তো অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে। শুধুমাত্র এই ক্যামেরাগুলো আমার সামনে ছিল না, কোনো মিডিয়া আমার সামনে ছিল না, এবং ফেসবুকে কেউই দেখে নাই। আমি দেখি যে উনি ড্রেস পরে, ছোট ড্রেস, ওটা নিয়ে নিউজ হয়, বাট উনি আমাদের সাথে প্রতারণা করতেছে, এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। আসলে খুবই লজ্জাজনক যে বাংলাদেশের মিডিয়ার কাছে আমরা সাধারণ মানুষরা আসলে কোনো ভ্যালু পাই না। আমি সাধারণই, কারণ নতুন স্টার্ট করতে আসলে আমি ব্লগিং করা, বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আসলে কথা বলছি, কারণ অনেক উদ্যোক্তা আমার কাছে কমপ্লেইন করছে। একটা আনপ্রফেশনাল মানুষকে আসলে প্রফেশনাল বানানো যায়, কিন্তু যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, আমি ওপেন আসলে সব ক্যামেরার সামনে বলতেছি, যারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তারা কখনোই ভালো মানুষের তালিকায় পড়ে না। আর এই ধরনের মানুষ আসলে আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়াটাতে আসলে রাজ করতে পারে না, কারণ আমরা কোন একটা কথা বললে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদেরকে ফেক কমেন্ট করা হচ্ছে। এবং আমার মনে হয় যে এতগুলা ক্যামেরা মিডিয়াতে আসা উচিত, প্রশাসনের দেখতে হবে যে উনি প্রত্যেকটা ভিউজ যে দেখায় যে 30-40 হাজার টাকা নিচ্ছে, এটা আদৌ রিয়েল নাকি, ওনার যে মিলিয়ন ভিউজ হচ্ছে এগুলো আদৌ রিয়েল নাকি, এগুলো আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে পড়ে, কারণ এটা তো আসলে রাষ্ট্রীয় মামলায় চলে যায়। আমি নিজে হচ্ছে একজন লয়ার স্টুডেন্ট, উনি আমার সাথে যখন এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, আমি তো খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই, কিছু করতে সাপ বের হয়ে গেছে, আমি তো আসলে জানতাম না ব্যাপারগুলো হবে। তো পিয়া জান্নাতুল আপুকে আসলে নিয়ে আসছেন, উনি তো একজন অ্যাডভোকেট,
আমি তো আসলে ল নিয়ে পড়ি, আমি জানি উনি ব্যারিস্টার না। তো আমার মনে হয় না এগুলা দিয়ে আসলে আর কত দূর, এবং প্রত্যেকটা মানুষ তখন পিছায় গেছে। অনেক মানুষের আসলে পেজ নষ্ট করা হয়েছে, আমার পেজ নষ্ট করা হয়েছে, এবং আমার পেজে কমেন্ট আমার এত ব্যাড কমেন্ট আসছে, আমি কখনো পেজে কমেন্ট অফ করি নাই, বাট আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার বাবা মা সবকিছু, এবং এমন ভাবে ম্যানিপুলেট করে কমেন্টগুলো করে, আপনি কমেন্ট দেখলে বুঝবেন আমারই দোষ। ইভেন আমি ওপেনই বলতেছি, আমি এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, সে চাইলে আমার এগেইনস্টে অ্যাকশন নিতে পারতো যদি না সে সত্যি হইতো। আমি প্রত্যেকটা প্রুফ সহ দেখাইছি, বাট মিডিয়ার আপনাদের কোনো ক্যামেরা তখন ছিল না, কোনো মাইক তখন ছিল না, আমি একা একা কথা বলছি, একা একা হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এবং ডিজিআইএফ দিয়েও আমাকে কল দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আসলে খুবই লজ্জাজনক বাংলাদেশের এই জায়গায় বসে আসলে বলতে হইতেছে। আমি প্রত্যেকটা মানুষকে মেনশন করছি, বাট আসলে রেজাল্ট পাই নাই। আমি 6 দিন বন্ধ করেছিলাম আপু, আমার লাইফ রিস্ক আসছে, আমার আম্মু আমার বোন থেকে শুরু করে সবাই, বাট কোনো ক্যামেরা আমি পাই নাই। ইটস স্যাড। আমি নক দিয়ে দিয়ে আসলে কোনো ইন্টারভিউটি কোনো কিছুতেই পাই নাই, বরঞ্চ উনি রেগুলার ইন্টারভিউতে গিয়ে আমাদের কথাগুলো মিথ্যাভাবে ভাঙায় দেন আগাচ্ছে। আমার কাছে নাম্বার আছে, আমি নাম্বার দিছি ভিউয়ার্সদেরকে, বের করেন এটা কার নাম্বার, এন্ড বের হয়েছে এটা বারিশা হকের নাম, এবং উনি তখন হচ্ছে উল্টা আইনের ভয় দেখাইছে। আমি জানি না বাংলাদেশে আসলে এমন, আমি তো লয়ার স্টুডেন্ট, আপনারা কেউ এখানে আছেন আইন নিয়ে কতটুকু জ্ঞান আছে যে একজন এনলিস্টেড আর্টিস্টের মানহানির টাকা নাকি বেশি হয়, এটা আপনারা কেউ জানেন? যে আমার মানহানি করলে আমার টাকা কম হবে, আপু তুমি বড় ইনফ্লুয়েন্সার তোমার বেশি হবে। এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমার কাছে সব প্রুফ আছে, ইভেন ওনার হাজবেন্ড ফোন দিয়ে দিয়ে। আচ্ছা আমি একটু এখন আমরা স্পেসিফিক আপনি কনসেপ্ট চুরি কথা বলেছেন, তাই তো? কনসেপ্ট চুরির কথা বলেছেন, এবং সেটা চুরি হচ্ছে আপুর, বাট আমরা যে কথাগুলো বলছি, কমপ্লেইনগুলো করছিলাম ওই টাইমটাতে সব লাইভ আছে, উনি সেই কথাগুলো ঠিক অপরাধ বলেছে, সেটা কি আপনার কপিরাইট করা ছিল কিনা আপনার কনসেপ্ট? কারণ বাংলাদেশে পৃথিবীতে যতগুলো কনসেপ্ট, যতগুলো বড় বড় মানে কি বলবো, মানে ভালো ভালো জিনিস আসছে, সেগুলো কিন্তু সবই কিছু না কিছু কনসেপ্ট চুরি হয়েছে। তো সেইটার জন্য কিন্তু কেউ এরকম একটা সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আপনি যেহেতু বলেছেন, তাহলে নিঃসন্দেহে আপনার কিছু রাইট আপ আছে, বা তার আপনার কনসেপ্টের একটা কপিরাইট আছে। বাংলাদেশ লতে আপনি বলেছেন যে আইনত দণ্ডনীয় অপরাধ, তো সেই আইনটা কোন আইন, এবং আপনার সেই আইনের বিপরীতে আপনার কি কোনো ইয়া ছিল কিনা, কপিরাইট করা ছিল কিনা, সেটা কোনো ডকুমেন্টস আছে কিনা, বা এটা যে আপনার যে কনসেপ্ট যে আপনার, সেটার কোনো প্রুফ আপনার কাছে আছে কিনা একই সঙ্গে? আচ্ছা প্রথমত হচ্ছে আপু হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে যাদের থেকে হেলিকপ্টার রেন্টে নিয়েছে তাদের সাথে হচ্ছে কনসেপ্টটা শেয়ার করেছে। সো আপনি একটা জিনিসের কপিরাইট তখন নেবেন যখন আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নেবেন, যখন আপনি ভিডিওটা বানাবেন, রাইট? আপনি বানানোর আগে তো কপিরাইট নিতে পারবেন। অবশ্যই বানানোর আগে কপিরাইট অফিসে আপনাকে প্রতিলিপি করতে হয়। যদি কথা যে আছে ছিল যে তাহলে আপনাকে কপিরাইটের কিছু থাকে, তারা কোথায় কনসেপ্ট কপিরাইট করাবে। আমি একটু বলি, নরমালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয়, তখন নরমালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে, তা তো না নিশ্চয়ই। কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। আপনি জাস্ট সাধারণ সেন্সে যেতে পারেন, উনি নিশ্চয়ই এখানে বারিশা হোক না তুল হোক না তুল হোক তার সাথে ঝামেলা করতে চায় না, রাইট? সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার, তখন নরমালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয়। সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই, বিকজ ওনার তো এখানে ক্যাচ আপ করার কোনো উদ্দেশ্য ছিল না। উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিতে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে, এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে।
এটা একটা নরমাল সেন্স ভাই। আপনি যদি এখন একটা জায়গায় শুট করতে যান, আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কেউ নেই। মানে আমি একটু আপনি বললেন যে কনসেপ্টটা শেয়ার করেছেন, সেটার কি ডকুমেন্টস আছে যে আপনি ফেসবুক বা অন্যান্য মাধ্যমে সেটা হোয়াটসঅ্যাপে তো উনি তো ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে, ওনার যত কনভারসেশন আছে, ওনার পেমেন্ট, ওনার শেয়ারিং, এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন। হ্যাঁ সেটাই তো বলতেছি, মানে তাদের শুটের আগে কি আপনাদের কনভারসেশনটা আকারে আছে? জি জি আছে। এটার জন্য আর 3 ঘন্টার মধ্যে আপনার আমি একটু বলি, দেখেন ভাই, বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার, মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন, এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। সো আই নো এভরিথিং। সো এত প্যাচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি দেখে, উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিবে। তার মানে আপনার বিষয়টা হচ্ছে তাৎক্ষণিক আইনি সহায়তা কেন নেননি এবং মামলা করবেন কিনা, এই দুইটা কথা বলুন। তাৎক্ষণিক আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখেন তখন তো ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যানসার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে, পার মিনিটের জন্য উনি হেলিকপ্টারকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করব, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিন কি আবার হেলিকপ্টার বাইরে করে নিয়ে আসবো। আচ্ছা আপু, এখানে একটা বিষয় আছে, যেহেতু সানলাইটের কথা বলছেন, রোজা আপু আসার কথা দুপুর 1:30, সেই জায়গায় সে আসছে উনি আসছে 1:40-এ। এখানে অভিযোগ আছে 2:45-এ দিয়ে আসছে, তো সেটা আসলে হেলিকপ্টার উনি 1:40-এ গিয়েছি, 1:40-এ এয়ারপোর্টে ঢোকা হয়েছে। এখানে অভিযোগ আছে 2:45-এ। আমি বলি আপু, এখন মামলা করবেন কিনা? মামলার কথাই আসছে না, সেটা বলুন। আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা অবশ্যই আপনার ক্লিয়ারই তো হয় না, শেষ করবো জানো ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল ওটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া। আচ্ছা আপনাদের আমি একটা প্রশ্ন করি, যে বল যে ওনাকে লেটে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ওই ভাড়া শুট করতেছিল, তার ওই অবস্থাতে আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন, আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? তাহলে ওনাকে হেলিকপ্টারে উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটা তো ব্রেন খাটার। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কেনা? ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা ব্যাপারটা তো এরকমও হতে পারে যে সে দেরি করে গেছে বিধায় হচ্ছে তাদের টাইমটা শুরু হয়ে না গেছে। ভাইয়া, আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল ডকুমেন্টস আছে। তাহলে কেন আজকের উদ্দেশ্যমূলক ছিল তখন হেলিকপ্টার রেখে দেখ, বাট উনি 3 ঘন্টার জন্য এটা হায়ার করছেন, এর মাঝখান দিয়ে ভাইয়া আপনি আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা খেলা হয়ে গেল না, মানে বাচ্চাদের খেলা হলো। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট,
সেটাই সেম একই টাইমে। আচ্ছা বিষয় হচ্ছে তুমি আমাদের যারা বিষয় সেদিন উনি কেন প্রতিবাদ করলো যে আমাকে উনি ভদ্র মানুষ, সে কারণে আমার কাছে প্রতিবাদ করে নাই। আপু আপনি কেন করেন না, কিন্তু বলতে করছেন। উনি বলছে করছে। আচ্ছা, প্রতিবাদ আমি যখন গিয়েছি যে এখন আমার শুট হবে, একজনকে বলতে চাই। আপু একটু ওনাকে কথা বলতে দেন। উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবারও বলছি, উনি বাংলা একটু কম, ওনার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও ওনার কাছে আছে। আপু আমরা একটু রোজা আপুর মুখ থেকে শুনি। হ্যাঁ আপু একটু বলেন। আপনি একটু বলবেন আচ্ছা বলুন। যে যে প্রতিবাদটা আজকে হচ্ছে, আপনি বলছেন যে ওই দিনকার প্রতিবাদ হয়েছে করেন না আপনি, কিন্তু এখন প্রতিবাদটা জানাচ্ছেন, ওই সময় কেন প্রতিবাদটা করেন? কি হয়েছিল? আমার প্রতিবাদ আমি ওই দিনও করেছি। আমি যখন হেলিকপ্টার থেকে নামলাম তখন ওনারা রিপন সাহেব চলে আসলেন। এসে আমাকে, আমার কাছে ফুল ফুটেজ আছে, ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখেন। উনি আমাকে জাস্ট সরাই দিল, দেওয়ার পরে আমি বললাম যে এখন ওনারা, আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে দেখি তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিওম্যান চলে আসতেছে। এটা আমার সেট আপ ছিল না, আমার সেট আপ অন্যভাবে ছিল। যে তখন আমি বললাম যে এইগুলো কি, তখন আমাকে বলছে আপনি সরেন, এখন আমাদের শ্যুট হবে। তো আমি বললাম আপনাদের শ্যুট মানে? বলে যে এখন এই যে বারিশ, বুবলি, এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শ্যুট হচ্ছে। তখন আমি বলতে গিয়েছি, আমার ফুটেজে আছে, আমাকে রিপোর্ট আঙুল দিয়ে সরাই দিচ্ছে, আপনি এখন যান, এটা শ্যুট শেষ হবে, দেন আপনার ডেটটা হবে। তো এখানে আমার কাছে আসতে প্রুফ আছে। আচ্ছা একটু ভাই টাইমটা বলুন। কনসেপ্ট একদম ক্লিয়ার, সেটা হচ্ছে আপনি হেলিকপ্টার ভাড়া করেছিলেন প্রথমে, আপনি ঢাকা থেকে সেই রিসোর্টে আপনি হেলিকপ্টার চলে গেছেন, এক্স্যাক্টলি আপনার শুট করা আমার কথা ছিল। এর মাঝখানে বারিশ সাহা, বুবলি এবং গৌতম সাহা শুট করা শুরু করছে। ভাই আমার কাছে ফুল ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে একটা পেছানোর কিছু নেই। আচ্ছা এখন আপু এই এখন সর্বশেষ আপনি কি চান? আমি নাকি আপনি ওটাই বলেন। আপনি শেষ করে যাও, ওকে আপা একটু বলেন। আমার সর্বশেষ চাওয়া হচ্ছে, আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটার ব্যবস্থা, আমি এটার একটা সঠিক একটা ইয়া চাই। আর হচ্ছে আইনত ব্যবস্থা চাই। আর হচ্ছে এই আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ, মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা, এটা সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা, এত সময়, এত কিছু নষ্ট হয়েছে, এগুলোকে আমাকে ফেরত দিতে হবে। যদি না করে তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন? যদি না করে বলছে তো মামলা করবে। আচ্ছা আমি একটু বলি, আমি অনেক দূরে কথা বলতে পারি ভাই। আচ্ছা আমি একটু বলি, এখন ঘটনাটা যেটা হলো, আপনারা মানে ঘটনাটা মোটামুটি সবাই ক্লিয়ার। তো এখন যেটা হচ্ছে দেখেন ভাই, আমরা একই জায়গায় কাজ করি আমরা সবাই। হ্যাঁ, কেউ হয়তো একটু অনেক বড় কেউ হয়ে গেছে বা নিজেকে মনে করতেছে, কেউ একটু ছোট জায়গায়। মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে। আমি আমার চাহিদা অনুযায়ী আমি কাজ করি, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, বাট আমরা একই জায়গায় কাজ করি। আমরা আসলে জিনিসটাকে এত মানে কুলসিত করার বা এত নোংরামি করার কোনো কিছু নাই। নিজেকে মাফিয়া ভাবার, গ্যাং ভাববার, সিন্ডিকেট করারও কিছু নাই। একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দরভাবে বলি, আমার কাছে মনে হয় জিনিসটা খুব সুন্দর যেত। ওরা যদি আমার কাছে মনে হয় যে ওনাকে যদি বলতো যে আমাকে একটা দুটো শট নিতে দেন বা ছবি তুলতে দেন, উনি দিত। মানে উনি এরকম মানুষই না, করার মানুষই না। বাট একটা মানুষকে আমি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলা আর অন্য মানুষকে ছোট করে ভাবা, এটা আসলে খারাপ। মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কারণ আপনি যতই বড় হবেন তত তো আপনার মাথা নিচের দিকে যাওয়ার কথা। ঘটনাটা তো আপনারা শুনলেন। ঘটনাটা যেটা হচ্ছে, উনি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছিল, সে হেলিকপ্টার দিয়ে উনি ওই রিসোর্টে নামছে। উনি তো রিসোর্টে নামার পরে উনাকে সরায়া এখানে বারিশা হক হচ্ছে তার যে হিরোইন ছিল এবং তার কোরিওগ্রাফার, তাদেরকে নিয়ে শুট করে ফেলছে। তো উনি ওনার শুটের জন্য পর্যাপ্ত টাইমটা পায় নাই এবং উল্টো ওদের কথার দ্বারা বা ব্যবহারের দ্বারা হেনস্থার শিকার হয়েছে। তো যেটা ওনার জন্য আর্থিকভাবে ক্ষতি, মানসিকভাবে ক্ষতি এবং উনি অপমানজনক যেটা ওনার কাছে। তো এটার একটা উনি সুরাহা চাচ্ছেন। না, বুবলির বিরুদ্ধে, বুবলি আপুর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না, যেহেতু ওনাকে ওরা পে করে নিয়ে গেছে। আমার মনে হয় না যে উনি এটার সাথে কোনোভাবে ইনভলভ, বিকজ ওনারা পে করে নিয়ে গেছে। উনি যেমন মডেল পে করে নিয়ে গেছে, তো
ওনারা পে করে নিয়ে আসছে। সো এখানে আসলে সমস্যাটা হয়েছে ওনার সাথে হেলিকপ্টার এবং হেলিকপ্টার রিলেটেড যারা হেলিকপ্টারের ডিরেক্টর, হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই রিলেটেড লোকজনের হচ্ছে সমস্যা। ওখানে ওনার সাথে কোরিওগ্রাফারেরও সমস্যা নাই, ওনার সাথে ওখানে কে হিরোইন ছিল, কে মডেল ছিল, তাদেরও সমস্যা নেই। এটাই কথা বলতে চাই, 2 মিনিট কথা বলতে যাচ্ছি আমি। না, কথা বলছে তাহলে এটা আপু ওটা আমি যেটা বলবো এটা বলুন, কারোর সাথে ইনভলভ আছে কিনা এভিয়েশন কোম্পানি? ইন্ধনটা তো ক্লিয়ার ভাইয়া। একই প্রশ্ন আপনি ঘুরাই ফিরাই করতেছেন, বিকজ যে এটার মালিক, যে এটার ডাইরেক্টর, সে এটার তার বউ এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার তারাই স্পটে। ভেরি ক্লিয়ার, ইটস ভেরি ক্লিয়ার। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অবশ্যই শুটিং এর ওনার শিডিউলকে ফাঁসানো হয়েছে। দ্যাটস এক্স্যাক্টলি